গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ 22শে সেপ্টেম্বর, আশ্বিনের 5 তারিখ, রবিবার। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করুন। সকালে উঠেই বাসি কাজকর্ম সেরে ছাদে চলে এসেছি, তারপর পাখিদেরকে খেতে দিলাম। আর আজকের অনেকটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সূর্যি মামা একদম মাঝ আকাশে চলে এসছে। তো এখন না প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আর এই গরমের জন্য গাছপালাগুলো একদম খারাপ হয়ে যাচ্ছে। তো আজকের ভেবেছি এই যে শাপলা গাছের পাতাগুলো একটু ছাঁটাই করে দেব। অনেক পাতা না পচে গেছে, এত গরম পড়ছে। আর তাছাড়া তো বৃষ্টি না খুব একটা হচ্ছে না কয়েকদিন ধরে। তো জলও অনেকটা দেখতে পাচ্ছেন কমে গেছে, জলও দিতে হবে এখানে। আর এই সব পচা পাতাগুলো এখানে থাকলে গাছগুলোই বোধহয় মরে যাবে। সেই জন্য এই পচা পাতাগুলোকে ফেলে দিচ্ছি, আর তার সাথে সাথে যে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে, সে পাতাগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে দিচ্ছি, একটু হালকা করে দিচ্ছি গাছকে আর কি। আর জানেন তো, আমার আজকের ইচ্ছা হয়েছে যে হান্ডি চিকেন বানাবো। তো কখনো কখনো নিজের ইচ্ছেকেও কিন্তু দাম দিতে হয়। তো আজকের আমার নিজের ইচ্ছা আর কি, হান্ডি চিকেন খাবো, সেই জন্যই বাজারে চলে যাব। আর আজকে তো রবিবার, এমনিতেও রবিবার করে মাংস খাওয়ার ইচ্ছা হয়, তাই না বলুন? বাঙালি ঘরে দেখবেন প্রতি রবিবার করে মাংস আসে। তো আমাদের মতো মধ্যবিত্তরা কি আর প্রতিদিন খাবে? ওই প্রতি রবিবার বা মাসের কোনো একটা রবিবার এরকম আর কি। তো যাই হোক বন্ধুরা, ওই যে দেখুন শাপলা পাতাগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আরও একটা গাছ এত ঝোপালো হয়ে গেছে না, আর এই ঝোপালো গাছটাতে একদম ফুল আসছে না। তো যখন কিনেছিলাম বেশ ছোট ছিল, আর এই যে এত মানে লতিয়ে গেছে, সেই জন্যই বোধহয় এই গাছে ফুল আসছে না। তো আমি এই গাছটাকেও কেটে দেব। আর হ্যাঁ, এত ঝোপালো গাছ রাখা যাচ্ছে না, সেই জন্যই আর কি। আর তাছাড়া এতটা লতিয়ে গেছে যে এই গাছে ফুল আসছে না। সব গাছের না কাটিং করে দিলে শুনেছি ফুল আসে, সেই জন্যই আর কি একটু ভালোভাবে কাটিং করে দিচ্ছি। আর জানেন তো, আজকের কোনো ব্লগ আমার নেই, তো সুতরাং আজকের ব্লগটা করে আবার আজকে ছাড়তে হবে। আজকের আমার ভীষণ চাপ, মানে আজকের আমাকে দুটো ব্লগ বানাতে হবে, আজকেকার ব্লগ আবার কালকেকার ব্লগ। দেখি সেটা পেরে উঠি কিনা, চেষ্টা করলে অবশ্যই সব কিছু করা সম্ভব হয়ে ওঠে। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন এই গাছটাকেও কিন্তু ভালো করে কাটাই ছাটাই করে দিলাম। আর এখন নিচে গিয়ে একটু টিফিন বানিয়ে নেব। সকালবেলা ছাদে উঠে ভেবেছিলাম একটু টিফিন বানাবো, কিন্তু আর ভালো লাগছে না, জানেন তো, এত রোদ্দুরের মধ্যে ভালো লাগছে না। তো চলুন নিচে যাই এখন, আর গ্যাসের মধ্যে একটু পাস্তা করে নেব। নিজেদের ইচ্ছাকে যেমন দাম দিতে হয়, তেমন কিন্তু সন্তানদের ইচ্ছাকেও দাম দিতে হয়। তো আজকে দুই ছেলের ইচ্ছা যে ওরা পাস্তা খাবে, সেই জন্যই আমি দেখুন পাস্তা চাপিয়ে দিয়েছি। আর পাস্তাটাকে একটু লবণ দিয়ে আর সামান্য তেল ছড়িয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে কেটে নিয়েছি কিন্তু আমি কিছু আলু। আর তার সাথে সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। আজকের আর ডিম দিয়ে বানাবো না, আজকের এই আলু ভেজে আর তার সাথে সাথে পাস্তাগুলো দিয়ে একসাথে মিক্সড করে নেব। ডিম আর সসটা বাড়ন্ত আছে, সেই জন্য ওই দুটোকে একদম বাদ দিয়ে দিয়েছি। তো চলুন এই যে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর এই আলু ভাজার সাথেই কিন্তু একটু হলুদও দিয়ে দিই। অনেকেই আবার হলুদ দেয় না পাস্তাতে, কিন্তু এই যে আলু ভাজার সময় একটু হলুদ না দিলে আমার ভালো লাগে না, সেই জন্য একটু হলুদ লবণ দিয়ে আর সুন্দরভাবে ভেজে নেব। পাস্তাটা শুধু করলেই ভালো লাগে, কিন্তু যেহেতু অল্প পাস্তা না, সেই জন্য আমি ওর সাথে একটু আলু দিয়েছি। অবশ্য সবজি দিলে না খুব ভালো খেতে লাগে, তবে আমার কাছে তেমন কোনো সবজি ছিল না। আজকের বাজারে গিয়ে অনেক কিছু কিনতে হবে, সবজি একটুও নেই, তার সাথে সাথে আলুও বাড়ন্ত, পেঁয়াজ বাড়ন্ত। আর এখন পেঁয়াজ আলুর যা দাম বন্ধুরা, কি বলবো। তো চলুন এই যে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো বাজারে। মিষ্টি আপনাদেরকে চা দিলাম, তারপরে নিজে তো খাওয়া দাওয়া করলাম, সবাইকে খাওয়ালাম, আর তারপরে বার হয়েছে এখন বাজারে যাওয়ার জন্য। ঠাকুর ঘরের মুটিটা না কেমন একটা হয়ে গেছে, সেদিন আখ কাটার সময় মুটিটা একদম দুমড়ে ভেঙে গেছে বললেই চলে। অল্প একটু ঠেকে আছে, তো সেই জন্য ঠাকুর ঘরের একটা মুটি নেব, আর সাথে সাথে এটা নিরামিষ মুটি হবে। যখন নিরামিষ রান্না হবে ঠাকুরের জন্য, তখন এই মুটি দিয়ে কাটা হবে। তো এই যে দেখুন এই বটিটা বলছিল 150 টাকা।
আমি বললাম যে 100 টাকা হলে নেব। তো অবশেষে জানেন তো দিয়েই দিল। দরদাম করলে দেখছি অনেকটাই কম পাওয়া যায়। স্নান সেরে এখন বের করে নিচ্ছি চাল। আর আজকে যখন মাটির হাঁড়িতে রান্না করার ইচ্ছাই হয়েছে, তাহলে এই যে ভাতটাও কিন্তু আমি মাটির হাঁড়িতেই চাপাচ্ছি। আর তার সাথে সাথে তো চিকেন এনেছি। তো চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখে দেব, তারপরে রান্না করব। তাহলে কিন্তু এই হান্ডি চিকেনটা দারুণ টেস্ট হবে। তো এই যে একে একে মশলা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সাথে একটু দিয়ে দেব টক দই। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো, মানে জিরে ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম সেটাই। তো তার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়েছি একটু গোটা গরম মশলা। তো এগুলো দিয়েই ভালোভাবে মাখিয়ে নিয়ে আর কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো একবার আমি কিন্তু এই যে হাঁড়ির মধ্যেই ম্যারিনেটটা করেছিলাম। প্রথমে একটা ছোট বাটিতে নিয়েছিলাম, তবে সেই বাটিতে ধরেনি বলে আবার পরে এই যে হাঁড়ির মধ্যে করেছি। আর একসাথে কিন্তু আমি এর মধ্যে আলু কেটে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব দিয়ে দিয়েছি। তো একসাথেই আমি ম্যারিনেট করে মোটামুটি 40 মিনিট মতো রেখে দিয়েছি। আজ না দুটো ব্লগ করছি, সেই জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো পরবর্তী ব্লগটা অবশ্য কালকেরই দেখতে পাবেন। আর সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে জানেন তো। তো ভাবলাম যে দুটো উনুনে করে একবার রান্না চাপিয়ে দিই, তাহলে সময়টা অনেক কম লাগবে আর দুটো রান্নাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখুন, বড় উনুনটাতে দেব আমি ভাত, মানে ভাত করব। আর ছোট উনুনটাতে বসাবো ওই চিকেনটা। তো তাড়াতাড়ির জন্য আবার কেরোসিন তেল দিয়ে আমি কিন্তু উনুনটা ধরাচ্ছি। আমার তো তেমন একটা পাতা নেই, কাগজ আছে, তবে কাগজ দিলে না এখানে ধোঁয়া হবে, সেই জন্যই আর কি একটু কেরোসিন তেল দিয়ে আর উনুনটাকে ধরিয়ে নিয়েছি। অল্প একটু কেরোসিন তেল দিলে কত সুন্দর জ্বলে দেখুন, আর নেভার চান্সটা খুবই কম থাকে। আর পাতা বা ওই কাগজ দিয়ে ধরাতে গেলে অনেকটা দেরিও হয়ে যায়, সেই জন্যই আর কি এই ব্যবস্থা করলাম। আমার না ফাঁকা জায়গাতে ভীষণ ভালো লাগে এরকমভাবে রান্না করতে, বিশেষ করে মাটির হাঁড়িতে, তারপর এরকম মাটির উনানে। তো সেই জন্যই আর কি মাঝে মধ্যেই এখন থেকেই আপনারা দেখতে পাবেন। তো খানিকটা মাখিয়ে রেখেছিলাম, আবারও কিছুটা জল দিয়ে আর মাখিয়ে আর এখন ঢাকনা দিয়ে দেব। তারপরে উনুনটা জেলে বসিয়ে দেব। আর তেমন তো কোনো কাজ নেই, শুধুমাত্র জাল দেওয়া আর মাঝে মধ্যে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেওয়া। তো হান্ডি চিকেন রান্না করাও যেমন সহজ, তেমন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মাটির হাঁড়িতে একদম প্রেসারের মতো সিদ্ধ হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের দেখে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অনেকেরই ভালো লাগে, আবার কিন্তু অনেকের উনুনে রান্না করতে একদমই ভালো লাগে না। তো আমার তো বেশ ভালো লাগে জানেন তো। তো চলুন, এই যে মাঝে মধ্যে একবার করে এভাবে করে ঝাঁকিয়ে নিচ্ছি। তো 2-3 বার ঝাঁকানোর পর দেখছি মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। আর জানেন তো, মাটির হাঁড়িতে এরকমভাবে রান্না করছি, এত দারুণ সেন্ট ছড়াচ্ছে কি বলবো। আর আমার এই উনুন দুটো,
এত সুন্দর জ্বলছে যে একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করেছিলাম। তো বন্ধুরা দেখুন, এই উনুনগুলোতে অল্প কাঠও লাগে আর সময়ও খুব অল্প লাগে, তাই না বলুন? তো চলুন, এখন আমার তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। শুধুমাত্র এরকমভাবে কয়েকবার ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে রান্না। আর দেখুন, আমার কিন্তু ভাতটাও ফুটে উঠেছে আর মাংসটাও হয়ে গেছে। চলুন এখন খেয়ে নেব। আর এই রকম মাটির হাঁড়িতে রান্না করলে না ভীষণ ইচ্ছা করে কলা পাতাতে করে খাওয়ার, কিন্তু আজকের কলা পাতাতে খাবো না, আজকের খাবো মাটির থালাতে। গাছের অমৃত কি জানেন? গাছের অমৃত হচ্ছে এইটা। এই যে দেখুন, ভাতের হাঁড়ির যে ফ্যানটা হয় বা অনেকেই মাড়টা বলে, তো এটা আমি কিন্তু ফেলি না, এটা আমি জমিয়ে জমিয়ে রাখি। আজকে যেহেতু ছাদেই ভাতটা করলাম সেই জন্য আপনারা দেখতে পেলেন। তো ওখানেই আমি রেখে দিলাম ফ্যানটা, আর যখন ঠান্ডা হবে বা রাতের দিকে আমি গাছে দিয়ে দেব। এই দেখুন, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তবে একটু ঝোল ঝোল আছে। শেষে যে একটু জল দিয়েছিলাম সেটা দিয়েই মাখলাম, সেই জন্য হয়তো এতটাই ঝোল রয়ে গেছে। তবে হান্ডি চিকেন বা হান্ডি মাটন একটু কষা কষা হলেই খেতে ভালো লাগে। তবে নিজে রান্না করেছি বলে বলছি না বন্ধুরা, এতটা সুন্দর খেতে লেগেছে কি বলবো। ছেলেরা কিন্তু চেটে পুটে খেয়েছে, তবে ছেলেরা নিচে খেয়েছে আর আমি খেয়েছি ছাদে। আজকের কেন জানি না নিজের ইচ্ছেকে প্রচণ্ডভাবে দাম দিতে ইচ্ছে হচ্ছে। খুব ইচ্ছে করছিল যে ছাদে বসে খাই। শীতকালের সময় না আমি প্রায় সময় এরকমভাবে ছাদে বসে খেতাম। তো ভাতের থালাটা নিয়ে ছাদে চলে আসতাম আর রোদ্দুরে বসে বসে খেতাম। এখন অবশ্য শীতকাল পড়েনি, শীতের শুরু পড়বে। তো এখন থেকেই আমার যেন ছাদে খেতে ইচ্ছা হচ্ছে। আসলে এতটা ভালো লাগে ছাদটা আমার। তো যাই হোক বন্ধুরা, আমি তো খেতে শুরু করে দিলাম। তো এখানেই কিন্তু ব্লগটা শুরু করেছি। আমি খাই আর আপনারা কিন্তু ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে কিন্তু পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে হান্ডি চিকেন বানিয়ে খেতে থাকুন। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।